ভাইরা আমার, দুই ডাকাত চুরি করতে গেছে। দেশের পরিস্থিতি আপনি দেখেন, যারাই চুরি করছে তারাই বলছে চোর চোর। মুসলমানদের প্রতি কোনো ন্যায় বিচার হচ্ছে বাবা? মুসলমানদের প্রতি ন্যায় বিচার হচ্ছে? দুই ডাকাত চুরি করতে গেছে, তো এক ডাকাত পাহারা দিচ্ছে আর এক ডাকাত পাঁচিল টোপকে যখন চুরি করবে, পাঁচিলটা ছিল দুর্বল পাঁচিল, পাঁচিলটা উল্টে ডাকাতের ওপর পড়ে গেছে, ডাকাত চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত বাদশার কাছে নালিশ করছে, হুজুর আপনার দেশের ডাকাত আমরা, ডাকাত চাপা পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? বাদশা বলছে কখনোই না, আমার দেশের ডাকাত চাপা পড়বে, এটা কি মেনে নেবো? এক কাজ কর, বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। বাদশা বলছে তোর ফাঁসি হবে। বাড়িওয়ালা বলছে হুজুর আমার অপরাধ। বলে পাঁচিলটা দুর্বল ছিল কেন, ডাকাত চাপা পড়বে কেন? বলছে হুজুর জায়গা আমার, বাড়ি আমার, পাঁচিল আমার, কিন্তু পাঁচিলটা যে আমি বানাই নাই, বানিয়েছিল রাজমিস্ত্রি। বলে এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হয়েছে। বলছে তোর ফাঁসি হবে। রাজমিস্ত্রি বলছে হুজুর আমার অপরাধ। বলে তুই ফাঁসিটা পাঁচিলটা এরকম বানালি কেন? বলে হুজুর ইট দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, পাঁচিল বানিয়েছিলাম, তবে মশলা একটু লিভারে ঢেলা করেছিল, এই দোষ লিভারের দোষ। লিভারকে ধরে নিয়ে আয়। লিভার বলছে হুজুর বালু সিমেন্ট ছিল, মশলা মাখিয়ে রেডি করেছিলাম, বালতিতে ছিল এক বালতি পানি, তবে রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, হাতি লাত মেরে দিল, বালতির পানি উল্টে দিল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, হাতিওয়ালার দোষ, ওর কারণে মশলা ঢিলা হয়েছিল, আর মশলার কারণে পাঁচিল একটু দুর্বল হলো, আর পাঁচিল দুর্বল হলো বলে ডাকাত চাপা পড়লো। বলছে হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়। হাতিওয়ালা বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাফা করে না। রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, ও পায়ে এমন নুপুর পড়েছিল, এই নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল, ওই মহিলার দোষ। এই মহিলাকে ধরে নিয়ে আই। মহিলাকে ধরে নিয়ে আসা হলো। মহিলা এসে বলছে হুজুর এই অপরাধ আমার লয়, আমি স্বর্ণকারের কাছে নুপুর বানাতে দিয়েছিলাম, সে পাথর একটু বেশি দিয়ে ঝুমুর একটু বেশি হয়ে গেছে, হুজুর স্বর্ণকারের দোষ। বলে এই স্বর্ণকার তোর ফাঁসি হবে। স্বর্ণকার ছিল রুগা পাতলা মানুষ। স্বর্ণকার বলছে হুজুর ফাঁসি দেবেন তাড়াতাড়ি দেন, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ, রুগা পাতলা মানুষ, গলা যেমন দেহ তেমন, ফাঁসির দড়ি রেডি করে গলায় যেমন পড়িয়েছে, টান দিয়েছে, তো ফাঁসি আটকাবে কি, ও দড়ি গলা দিয়ে ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। তো বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এক কাজ কর, এই এলাকায় যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে আয়, ফাঁসি দেবই, আমার দেশের ডাকাত চাপা পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? ছিল এক পীরের মুরিদ, পীরের খাদিম। দেখবেন পীর সাহেব যে বাড়িতে যায়, পিছনে পিছনে খাদিম যায়, পীর যা না খায় খাদিম সাপোর্টে চালায়। ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে যাবেন, ইমাম সাহেবের পিছনে খাদিম যাবে, ইমাম যা না খাবে সাগরের তার ডবল ছেঁটে চালাবে। আছে না নাই? এবার ছিল এক পীরের খাদিম, ও সস্তায় পেয়ে মাল বস্তায় ভরে একদম গর্দান মোটা করে ফেলেছে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে, ফাঁসি হবে। বলছে হুজুর আমার অপরাধ, তো গর্দান মোটা ওই জন্য। বলে হুজুর ফাঁসি যখন দেবেন পীর সাহেবের সঙ্গে একবার দেখা করতে দেন। কথা হাসিয়েন না, কথা আপনি বুঝেন আমি কি বলতে চাইছি বাপ। পীর সাহেবের কাছে দৌড়ে গেছে, বলছে হুজুর আমার ফাঁসি হবে, আমাকে বাঁচান। পীর সাহেব বলছে তুই আমার খাদিম, তোকে তো বাঁচাতেই হবে। শোন বাপ, তোর যখন ফাঁসি দেবে বলবে, তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন, আর আমি পীর সাহেব আমি বলবো হুজুর ফাঁসিটা আমাকে দেন। চল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেছে। বাদশা বলছে ফাঁসি হবে। বলে হুজুর বেলা ডুবার আগে ফাঁসিটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন, হুজুর তাড়াতাড়ি দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, বাঁচার জন্য কত লোকে কত বাহানা কত ছলনা করে, এরা ফাঁসি নেওয়ার জন্য এত তড়িঘড়ি, এ বলছে আমাকে দেন, ও বলছে আমাকে দেন, ব্যাপার কি? বলে হুজুর বলা যাবে না। এই বল। বলে হুজুর ভোরে বেলায় স্বপ্ন দেখেছি, আজকে ফাঁসির মঞ্চে যে মারা যাবে ফুরুত করে জান্নাত হয়ে যাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধায় জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে বাবা তোরা বাড়ি যা, ফাঁসিটা আমাকে দে।
এ মুসলমান ভাইরা আমার, দেশের মাটিতে মুসলমানদের প্রতি অত্যাচার, অথচ এই দেশের জন্য রক্ত দিয়েছি আমরা, এই দেশের জন্য জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে, 92,000 হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতালরা দেশের জন্য রক্ত জীবন দিল। তবে সবচেয়ে বেশি রক্ত জীবন দিয়েছে যারা, 62,000 এই টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা মুসলমানরা ছিলাম বাবা। হজমুল্লাহ শুনেছেন? হজমুল্লাহ, এই ছোট ছেলেরা খায় না হজমুল্লাহ। এই কদিন আগে এক নেতা বলছে সব নাম তো বাদ দেওয়া হলো, হজমুল্লার নামটা বাদ দিতে হবে। বলে কেন? বলে ওখানে মুসলমানদের দুটো নাম ঢোকা আছে, এক হলো হজ আর দ্বিতীয় হলো মোল্লা। কথা বুঝতে পারছেন না? আর কত কি হবেন বেঁচে থাকলে দেখতে পাবেন। এই বাবা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা।